হলো দেউরা মির্জাপুর দেউরা রেল স্টেশন চেকপোস্ট। এখানে হয়তো এই যে মূলত 3 থেকে 4 দিন খুব আনন্দ উৎসব দিয়ে থাকে। এখানের যে ভাইরা বা মামারা আছে ওনারা বিভিন্ন যেমন নাগরদোলনা, এমনকি জলকুঠি বা বল নিক্ষেপ এরকম ধরনের খেলা বা আনন্দমূলক অনেক, যেমন ঈদের ছুটিতে সবাই একটু সময় পায়, বিকেলবেলা ঘুরতে বের হয়। এটা হলো একটা নাগরদোলনা, এটাও একটা দোলনা। এখানে স্প্রিংয়ের এটা দোলনা বলা হয়, কারণ এই স্প্রিংয়ের এই রাইডারগুলো উঠলে বিভিন্ন রকম আনন্দ, মানে বাচ্চাদের জন্য খুব আনন্দ বা অনুভূতির কাজ করে। এটা কোনো ভয় নাই পড়ার নিচে। এখানে ওয়্যার দিয়ে এটা বানানো, স্প্রিংয়ের ওয়্যার। আর উপরে দেখতেই পাচ্ছেন যে দুইটা হলো একটা বক্সি খেলা। মূলত যে যত বক্সি মানে মার্শালের শক্তি আছে, এই শক্তিটা এখানে প্রয়োগ করবে। যার শক্তি যত বেশি হবে সে তত টাকা পাবে। এটা হলো বুকিং 20 টাকা করে। এইখানে আর একটা নাগরদোলনা, এটা হলো স্কোয়ার টাইপ নাগরদোলনা বলা হয় তাকে। এটা আমরা ছোটোবেলায় সবাই এই শৈশবকালের যে নাগরদোলনায় উঠেছি, এখানে আসলে বা উঠলে আপনার কিছুটা মুহূর্ত হলো অবশ্যই ভালো লাগবে। আর একটা পাবেন, এটা হলো ভ্রাম্যমান রেস্টুরেন্ট। এখানে আপনার বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস বা বাচ্চাদের খাবার যেমন ললিপপ বা হালিম, ফুচকা, চটপটি, আরও বিভিন্ন ধরনের খাবার বা সামগ্রী বা আইসক্রিম এরকম টাইপের এই ভ্রাম্যমান রেস্টুরেন্টে পাওয়া যাবে অন্তত 3 দিন। এটা হলো পুকুরে জলকুঠি। এখানে পুকুরে জলকুঠির ফার্স্টে ঢুকতে আপনাদের একটা মনিটর আসবে, ডিজিটাল মনিটর। এই ডিজিটাল মনিটরে আপনি দেখতে পারবেন যে আপনি এটা কোথায় অবস্থিত বা এটা উঠতে কত কি ভাড়া লাগে, সেটা আপনার এখান থেকেই আপনি জানতে পারবেন। এখানে আমরা জলকুঠির ভিতরে এই যে যাচ্ছি, এই যে জলকুঠির গেট, এই গেটটা মূলত এটা মনে হয় যে একটা ফুলের পাতা, কিন্তু আসলে এটা ফুলের পাতা না। এটা হলো প্লাস্টিক দিয়ে, প্লাস্টিকের কাপড় এবং যে ঝাড়বাতি বলা হয়, এই ঝাড়বাতি বা বিভিন্ন কালারের লাইটিং বা এটা হলো এলইডি সিস্টেম লাইট। এটা এখানে ফিতা টাইপ, এটা কন্টিনিউ একসময় লাল, একসময় নীল, একসময় সবুজ, একসময় হলুদ, এরকম ধরনের বাতি দিয়ে থাকে। আপনারা এখানে 3 দিন, 4 দিন, 6 দিন, 5 দিন, যার যেরকম ছুটি, এই ছুটিতে একটু হলো এখানে আসবেন। এখানে এসে আপনার কিছু সময়ের জন্য হয়তো একটা আনন্দ নিয়ে যেতে পারবেন। যে আনন্দটা হয়তো আপনি বাসায় থাকলে বোরিং লাগবে, সেই বোরিংটা আর লাগবে না। এখানে আসলে মনে হইবে যে না, প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য এখনও লুকিয়ে আছে। এরকম এখানে বিভিন্ন বয়স শ্রেণীবিভেদ সব ভুলে এখানে সবাই ঘুরতে আসে। একজনে জলকুঠিতে আসে। জলকুঠিতে এসে হয়তো ফ্যামিলিতে সময় দিতে পারে না সব সময় কন্টিনিউস, ফ্যামিলির সময় দেওয়ার জন্য এখানে আসে। এখানে এসে আপনার ছেলে মেয়ে, বউ বাচ্চা, এদেরকে নিয়ে এই জলকুঠিতে আসবেন। এখানে জলকুঠির পাশেই আছে আবার একটা রেল স্টেশন। এখানে বিভিন্ন জনে ফটো বা ছবি এগুলি তোলার জন্য ব্যস্ত থাকে। মানে আপনার এখানে বিভিন্ন টাইপের স্ক্রিনারি আছে, এগুলি আপনারা দেখতে পারবেন। আর এটা হলো জলকুঠি ঢোকার প্রবেশ পথ। আমরা ছোটোবেলায় পড়েছি জলের ভিতরে থাকে জলকুঠি, আর এটা হলো ড্রামের ভিতরে জলকুঠি। এটা হলো ড্রামের ভিতরে হাওয়া দিয়ে এই জলকুঠি ভারসাম্যমান জলকুঠি বলা হয়। এটা হলো জলকুঠির প্রথমে ঢুকতে আপনার এটা একটা রেস্টুরেন্টের, এখানে হলো আপনার ক্যাশ কাউন্টার। এখানে ক্যাশ কাউন্টার, এই যে দেখতে পাচ্ছেন এক ভাই আছে, এই ভাই এখানে
সেই মনিটরিং করতেছে, যে আসলে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করে যে এখানে সার্বজনিক সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে তারা। এই যে জলকুটিতে আমরা প্রবেশ করলাম। এই যে জলকুটি, এক একটা ঘর দেখছেন কত সুন্দর মনোরম পরিবেশ। আপনারা আসবেন, আমিও আসছি আমার ফ্যামিলি নিয়ে, আপনারাও আসবেন। ওইটাই সেই জলকুটির আসলে মূল সৌন্দর্য বা মূল আকর্ষণ, যেখানে ভাসমান জলকুটি, সেই ভাসমান জলকুটিতে আমরা আসছি। এখন আমরা ফুচকা বা চটপটি খাবো, তারপরে আবার আপনাদেরও সবার দাওয়াত, আপনারাও আসবেন, আপনাদের নিয়েও আবার সবাইকে মিলে আজকে ঈদের দিন, কালকে ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এরকম চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন পর্যন্ত এখানে আনন্দ উৎসব থাকবে। এখানে নানা বয়সী, ওখানে বসে একলা আর কি। এখানে নানা বয়সী, নানা শ্রেণীর লোক এখানে আসে। এখানে আসে আপনার অল্প কিছু সময়ের জন্য মানে কিছুটা হলেও বিনোদন নিয়ে যায়। এই বিনোদনের মাধ্যমে আপনার অন্তত প্যারা বা বোরিং লাগার যে সময়টা, এই সময়টা থাকে না ঈদের ছুটিতে, তখন একটু হলেও আনন্দ উপভোগ করা যাবে। এই যে আমি আসছি, আমি এখন এই মানে এখানে দেখতেই পাচ্ছেন যে কি কি জিনিস এই রেস্টুরেন্টে আছে। এখানে এটা হলো মেনু শিট।